নমস্কার বন্ধুরা, ইয়াম্মি কুকিং জোনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ, আর নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট এবং একটি পাকা টমেটো, এবং নিয়ে নিয়েছি দুটো মতো আলু। এবার একটি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ভাজা হওয়ার জন্য মাছগুলোকে দিয়ে দেব। মাছের একটা সাইড প্রায় ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিয়ে অন্য সাইড ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে একটি পাত্রে রেখে দেব। এরপর মাছ ভাজার ওই তেলের মধ্যেই ভেজে নেব কেটে রাখা আলু। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখবো। এবার কড়াইয়ের ওই তেলে ফোড়নে দিয়ে দেব সামান্য জিরে। জিরে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। আদা রসুন একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো হলুদ এবং নুন। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো কেটে রাখা পাকা টমেটো। এবার একে একে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং জিরে পাউডার। এরপর মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে আর একটুখানি তরকারির স্বাদ বাড়াতে দিয়ে দেবো 3 থেকে 4টি কাঁচা লঙ্কা। যাই হোক, মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। যারা বাটা মাছ পছন্দ করে তারা অন্য রেসিপি চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যাই হোক, তরকারির ঝোল ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু দিয়ে কিছুক্ষণ ঝোল ফোটানোর পরে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এরপরে গ্যাস হাই ফ্লেমে দিয়ে ঝোলটাকে আরেকটুখানি শুকিয়ে নেব। তরকারির ঝোল প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।